উনি কি যেন জিজ্ঞেস করবে, আমরা একটু দেখি কি বলেন। আপনারা তো গত 3 দিন ধরেই আপনারা এখানে বারে বারে অভিযান চালাচ্ছেন। গতকালকে দেখছি আমরা 2 জন মহিলাকে আটক করছেন, ফের আবার কিছুক্ষণ পর তাদেরকে মোসলাকের মাধ্যমে ছাড়িয়ে মুক্তি দিয়েছেন। বিষয়টা কি আজকে অভিযান চালিয়ে আজকে গভীরতা দিয়েছেন? আচ্ছা, আপনারা জানেন যে আমাদের সাবেক গৃহমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকে একটি অনুসন্ধান চলমান। তারই ধারাবাহিকতা ইতিমধ্যে তার বিরুদ্ধে 6টি মামলা রুজু হয়েছে 124 কোটি টাকা আত্মসাতের জন্য। গত বৃহস্পতিবারে 52 কোটি টাকা ঘুষ গ্রহণের জন্য আরেকটি মামলা রুজু হয়েছে। এই মামলাগুলো তদন্তের জন্য আমরা চিটাগাংয়ে এসেছি। আপনারা জানেন গতকাল আমরা 2 জন তার সহযোগীকে অ্যারেস্ট করেছি। বিজ্ঞ আদালত তাদেরকে 5 দিনের রিমান্ড দিয়েছে। আমরা রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করছিলাম। তাদের দেওয়া তথ্য মতে এই যে বিভিন্ন ধরনের যে তাদের যে ঋণের আত্মসাৎ, বিদেশে সম্পদ অর্জন, এরকম অনেকগুলো ডকুমেন্ট আমরা এই ড্রাইভার সাহেব যে রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস তার বাড়িতে আসতে পারবো জানতে পারি। সেই প্রেক্ষিতে আমরা গত বৃহস্পতিবার অভিযান চালাই, কিন্তু আমরা আসার একটু আগে এই জিনিসগুলো সরাই ফেলে পরে আমরা তাদের সিসিটিভি ফুটেজ উদ্ধার করি। সেই সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়ে যাই এখানে ছিল জিনিসগুলো। তারপরে আমরা গতকালকেও এসেছিলাম, কিন্তু আমরা জিনিসগুলো এক্স্যাক্টলি কোথায় আছে আইডেন্টিফাই করতে পারি নাই। কিন্তু তারপরে আমরা এটা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে এটা আশেপাশে আছে। তো আমরা সোর্স ইনফরমেশনের ভিত্তিতে আজকে 3টার পরে 3:30টার দিকে আমরা এখানে আসি। এসে স্থানীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের পুলিশের প্রতিনিধি আছে, ইমাম মহোদয়, ওনাদের উপস্থিতি এবং স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেই যে আমরা এটা তল্লাশি করব। তো তার প্রেক্ষিতে আমরা এখানে 23 বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলার, যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিকভাবে যে ওনার যে বিভিন্ন যে আর্মিড গ্রুপের যে দলিল দস্তাবেজ আছে, তারপর ওনার যে সম্পত্তিগুলো আছে, এই সংক্রান্ত ডকুমেন্টগুলো এখানে আছে। আমরা এগুলো এখন আমাদের দুদক বরিষ্ঠকে নিয়ে যাব, এগুলো পর্যালোচনা করব এবং পরবর্তীতে বিস্তারিত জানাবো। আমরা গতকালকে লোকমুখে শুনেছি, গতকাল যে সময় বিকেলে লোকমুখে শুনেছি যেখানে প্রচুর পরিমাণে বস্তা ভর্তি টাকা আসছে, $US পর্যন্ত আসছে, এ ধরনের কিছু তথ্য পেয়েছে। আপনারা কি এরকম কিছু পেয়েছেন কিনা ডকুমেন্ট? না, আপনারা দেখছেন আমরা যখন এটা ভাঙার সিদ্ধান্ত নেই, এখানে সবাই স্থানীয় গণ্যমান্য প্রায় 30-40 জন লোক উপস্থিত ছিলেন। আমাদের চেয়ারম্যান মধ্যে ছিলেন, পুলিশ ছিলেন। আমরা প্রবেশ করার পূর্বে নিজেদের তল্লাশি করি, তারপরে আমরা যৌথভাবে প্রবেশ করি এবং ভিডিও করতে করতে প্রবেশ করি। তারপরে দেখা গেল যে ওখানে কিছু ছালার বস্তা, যেটা চাউলের বস্তা, এগুলোর মধ্যে বিভিন্ন ফাইল আছে। এখানে কোনো টাকা পয়সা আমরা পাইনি। আমরা এই ফাইলগুলো পর্যালোচনা করে দেখি এখানে কি আছে, সেটা আমরা পরবর্তীতে। আপনাদের অভিযান কি আজকের মতো এখানে শেষ হয়ে যাবে নাকি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আবার? আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানে যে ধরনের তথ্য পাওয়া যাবে, রেকর্ড পাওয়া যাবে, আমরা আইনের প্রতি লয়াল। আমরা আইন অনুযায়ী যেখানে যে ধরনের আলামত পাওয়া যাবে সেটার দিকে আমরা ধাবিত হব। আপনাদের যে টার্গেট ছিল, যেসব জিনিস এখানে আনা হয়েছে, এ ধরনের আপনাদের তো একটা আলামত ছিল, সেগুলো কি পেয়েছেন মনে হচ্ছে নাকি আরো কিছু? এখনো তো বস্তা বন্দি করা, আমরা এখনো দেখতে পারি নাই। আমরা শুধু 23টা বস্তা পেয়েছি। এই বস্তার ভিতরে কি আছে আমরা অফিসে গিয়ে পর্যালোচনা করবো, তারপর বিস্তারিত। আজকে কি এগুলো ছাড়া কাউকে আটক করা হয়েছে? না, এই মুহূর্তে কোনো আমরা পাই না। যে বাড়িটা উদ্ধার করলাম ওই বাড়ির লোক নাই, তার মোবাইল বন্ধ। আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তাকে পাইনি। তবে সে যেহেতু তার বাড়িতে রেখেছিল, তার বিষয়ে আমরা পরবর্তী তদন্ত করবো। ধন্যবাদ।